আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা অশেষ রহমতে আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক মুসলিম ভাই বোনের মনে একটি প্রশ্ন থাকে, আমি দোয়া কুনুত জানি না, তাহলে কি আমার বিতিরের নামাজ হবে না? অনেকে এই ভয়ে বিতিরের নামাজ পড়েন না। আবার কেউ কেউ মনে করেন দোয়া কুনুত মুখস্থ না থাকলে বিতিরের নামাজ আদায় করা যাবে না। কিন্তু ইসলাম আমাদের জন্য সহজ দিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আজকের আলোচনায় আমরা জানব বিতিরের নামাজ কি, দোয়া কুনুত না জানলে কি করবেন, কোন দোয়া পড়া যাবে, ভুল করলে নামাজ হবে কি না, কীভাবে সহজে দোয়া কুনুত মুখস্থ করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বিতিরের নামাজের যে গুরুত্ব সেটা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিতির নামাজ ছাড়তেন না। শহরে থাকুন বা বাড়িতে থাকুন, তিনি নিয়মিত বিতিরের নামাজ আদায় করতেন। তিনি বলেছেন, বিতির আদায় করো, নিশ্চয়ই আল্লাহ বিতির এবং তিনি বিজোড়কে ভালোবাসেন, কারণ বিতিরের নামাজ বিজোড়। এ থেকেই বোঝা যায় বিতিরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা জানব দোয়া কুনুত কি। দোয়া কুনুত হলো একটি বিশেষ দোয়া যা বিতিরের নামাজের শেষ রাকাতে পড়া হয়। এটি কোরআনের সূরা নয়, অর্থাৎ এটি একটি দোয়া। তাই কেউ যদি এখনও এটি মুখস্থ না করতে পারেন তাহলে তিনি নামাজ ছেড়ে দেবেন না। এবার আলোচনা করব দোয়া কুনুত না জানলে কি করবেন। দোয়া কুনুত মুখস্থ না থাকে তাহলে আপনি কি করতে পারেন। ধরুন এটাও পড়তে পারেন আপনি, যদি আপনার দেখেন দোয়া কুনুত মুখস্থ নেই, তবে এই দোয়াটাও ওখানে পড়তে পারেন। সেটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ দোয়াটি আপনি পড়তে পারেন। এ ধরনের কিছু আরও দোয়া আছে, তবে সেগুলো পড়ার থেকে আপনার যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এগুলো মুখস্থ করে নেওয়ার। যদি কিছুই আপনি না জানেন তখন কি করবেন? যদি একেবারে কোনো দোয়া না জানা থাকে তাহলে নামাজ ছেড়ে দেবেন না। বারবার পড়ুন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আপনি বারবার পড়তে থাকুন। আপনার যত দ্রুত সম্ভব এগুলো পড়ার সাথে সাথে দোয়া কুনুতটা খুব দ্রুত মুখস্থ করে নেবেন। এবার আলোচনা করব দোয়া কুনুত মুখস্থ করার সহজ উপায় কি। এটি একদমই সহজ একটি উপায়, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং এইভাবে চেষ্টা করুন, আপনার দোয়া কুনুত মুখস্থ হবে ইনশাআল্লাহ। সেটি হলো, নম্বর 1, প্রতিদিন 5 বার দোয়া কুনুত পড়বেন। নাম্বার 2, আপনার কাছে তো মোবাইল ফোন আছে, আপনি চাইলে মোবাইলে দোয়া কুনুতটা বারবার শুনতে পারেন। নাম্বার 3, বাংলা অর্থ যেগুলো মোবাইলে পাওয়া যায় বললে বার করতে পারবেন, সেই বাংলা অর্থগুলো মুখস্থ করুন। নাম্বার 4, নামাজের বাইরে অনুশীলন করুন বা শেখার চেষ্টা করুন। নাম্বার 5, পরিবারের সবাই মিলে একসাথে এটা শিখুন। এইভাবে 1 সপ্তাহ নিয়মিত চেষ্টা করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তবে সাধারণ ভুলগুলো অনেকেই করে থাকেন এই দোয়া কুনুতের ক্ষেত্রে। সেগুলো হলো, দোয়া কুনুত না জানলে বিতির হবে না, তাই তারা বিতির পড়েনি না। এটি সঠিক নয়, বরং যতটুকু পারেন সহিভাবে নামাজ আদায় করুন এবং শিখতে থাকুন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম দোয়া কুনুত না জানলেও বিতিরের নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়। যত দ্রুত সম্ভব দোয়া কুনুত শিখে নেওয়া উচিত। ইসলাম সহজ দিন, তবে ইবাদত সঠিকভাবে শেখার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে
তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।